অহা ফেব্ৰুৱাৰী মাহৰ ভিতৰত আৰু 600 নতুন ফৰেষ্ট প্ৰটেকশ্যনত নতুন জোৱানত নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া আমি আৰম্ভ কৰিব লাগিব, যাতে প্ৰতি বছৰে আমি এনেকৈ এছাম নতুন যুৱকক অসম ফৰেষ্ট বেটেলিয়নত আমি আদৰণি জনাব পাৰোঁ। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। ফেব্রুয়ারি মাসের ভিতরে বন বিভাগ আর আসাম আরক্ষীতে দেওয়া হবে নতুন নিযুক্তি। বন বিভাগে ফেব্রুয়ারি মাসের ভিতরে নতুন করে আরও 600 ব্যাটালিয়ন পদে নিযুক্তি দেওয়া হবে। আসাম আরক্ষী আর বন বিভাগে দেওয়া হবে নতুন করে নিযুক্তি। বন বিভাগে 600 নতুন ব্যাটালিয়ন পদে নিযুক্তি দেওয়া হবে, রাজ্য সরকারের বৃহৎ ঘোষণা। ফেব্রুয়ারি মাসের ভিতরেই দেওয়া হবে এই নতুন নিযুক্তি, আর অক্টোবর মাসে আরম্ভ হবে আসাম আরক্ষীর নিযুক্তি প্রক্রিয়া এবং মে মাসের 10 তারিখে সমাপ্তি করা হবে নতুন নিযুক্তির। দেড়গাঁওয়ে বন সুরক্ষা বাহিনীর দীক্ষান্ত সমারোহে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। অসম পুলিচৰ নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব আৰু 10 মে তাৰিখে আমি এই নতুন নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া আমি সমাপন কৰিম। তাৰ লগে লগে মই ইতিমধ্যে বনমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী ডাঙৰীয়াক কৈছো যে আজি আমি 940 গৰাকী নৱনিযুক্ত ফৰেষ্ট গাৰ্ডৰ আজি আমি ইয়াতে পাছিং আউট পেৰেডত উপস্থিত আছো। অহা ফেব্ৰুৱাৰী মাহৰ ভিতৰত আৰু 600 নতুন ফৰেষ্ট প্ৰটেকশ্যনত নতুন জোৱানত নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া আমি আৰম্ভ কৰিব লাগিব, যাতে প্ৰতি বছৰে আমি এনেকৈ এছাম নতুন যুৱকক অসম ফৰেষ্ট বেটেলিয়নত আমি আদৰণি জনাব পাৰোঁ। আজি আমি লাচিত বৰফুকন পুলিচ একাডেমীত উপস্থিত আছো। দেৰগাঁৱৰ অসম আৰক্ষীৰ এই প্ৰশিক্ষণ কেন্দ্ৰক আমি অসমৰ যুগনায়ক শৌৰ্য বীৰ্য সাহসৰ প্ৰতীক লাচিত বৰফুকনৰ নামত উৎসৰ্গা কৰিছিলোঁ। ইয়াৰ নৱনিৰ্মিত ভৱন ইতিমধ্যে আমি নিৰ্মাণ সম্পূৰ্ণ কৰিছোঁ। অক্টোবৰ মাহত আমি ইয়াৰ শুভ উদ্বোধন কৰিম। কিন্তু এই নতুন একাডেমীৰ শুভ উদ্বোধন হোৱাৰ আগতেই এই প্ৰশিক্ষণ শিবিৰলৈ আমাৰ ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজ্যৰ পৰা আৰক্ষীৰ জোৱানসকল আহিবলৈ আৰম্ভ কৰিছে। এক উন্নত কৌশল আৰু উন্নত প্ৰশিক্ষণ দিয়াৰ বাবে